হ্যালো, রেডি হয়ে নিয়েছি এখন বিকালবেলা। তো আজকে যাব বুড়ো রান্না, মানে মামার বাড়িতে আছে, তো সেখানেই যাচ্ছি। এই যে রেডি হয়েছি, দেখো মেয়ে ওখানে আছে আর আমি যাচ্ছি দিদির সঙ্গে, দিদির মামার বাড়িতে। অনেক বছর আগে গিয়েছিলাম, অনেক দিন যাইনি, তাই আবার বলছে যে তো যাই হোক, চলো ঘুরে আসি একটু। কালকে পান্না করে একটু ঘুরে টুরে তারপরে আবার আসবো। আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা দেখতে থাকো, ভিডিও দিতে থাকবো, তখন দেখবে। চলো টাটা। কেমন লাগছে একটু জানিও। এই যে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে। চলো টাটা। বেরিয়ে চলে এসেছি এখন অটো স্ট্যান্ডের কাছে, চলো যাওয়া যাক। এখন এই যে সব কাটা হয়ে গেছে, এখানে সব সাজানো হয়ে গেছে। দেখো কত কিছু আছে রান্না। এখানে ইলিশ মাছ ধোয়া, ওখানে ঢ্যাঁড়স আছে, এটা ঝালের জন্য, এটা কুমড়ো, এটা ঢ্যাঁড়স, এই যে আলু, এটা ঢ্যাঁড়সের জন্য, এটা টক, আর কুমড়ো এটা টকই হবে। এটা হচ্ছে ভাজা, এটা চালতার টকের, এটা মাছের ঝোলের, এটা ওল সেদ্ধ, এটা কি বললো জানি না। আর এটা হবে একটা, এটা লাউ দিয়ে হবে পায়েস, এটা নারকেলটার ভাজা, এটা হবে চিচিঙে ভাজা, এগুলো সব ভাজা। আর পুঁই শাকটা হচ্ছে তরকারি হবে, এটা কুমড়ো পুঁই শাকের, এটা আলুটাও পুঁই শাকের। এখানে কুমড়ো ভাজা, এখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। তারপরে তো আরও কিছু আছে, পায়েস টায়েস। পৌঁছে গেছি অনেকক্ষণ, খাওয়া দাওয়া করে এখন রাতে রান্না বসিয়ে দিলাম, যেটা রান্না পুজোর রান্না। এখন বাজে রাত 1টার মতো। রান্না বসিয়ে দিয়েছি, আমি এদিকে কাঁচকলা ভাজছি আর ওদিকে দিদি অন্য কিছু ভাজা করছে। রান্না আমরা কিছুটা করে দিয়ে আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ কালকে আবার যেতে হবে মেলাতে। আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি, এই যে 58 গেট যাবো তার উদ্দেশ্যে। সবাই এই যে পেছনে আছে, চলো যাওয়া যাক। এখন আমরা যেখানে আসবো বলেছিলাম সেখানে, আর সামনে একটা বড় দেখো মোবাইল সেন্টার আছে। দেখো কত সুন্দর গেটটাকে সাজিয়েছে, আর সামনে এই যে মেয়েরা আছে, দাদা ওদের হাত ধরে নিয়ে যাচ্ছে। এই জায়গাটা কোথায় একটু পরে জানতে পারবে, তোমরা গেস করো যে কোথায় এটা। এদিকেও একটা সেম কোন দোকান, খুব বড়, এ দিয়ে রেখেছে, ভালো লাগছে, কি সুন্দর লাগছে গেটটা, দেখো খালি লাল। প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর ভিড় হয়। দিদি হাত ছাপিনি না, এখান থেকে দেখো লাইন, আমরা চোখে রাখলেই হবে। তোমরা কে কে এই 58 গেটের মেলায় এসেছো, আমার এই ভিডিও দেখে অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করে যেও যে 58 গেটের মেলায় কে কে ছিলে। তো আমরা প্রথম দিনকেই ছিলাম, প্রথম দিন বলতে যেদিন বিশ্বকর্মা পুজো হয়েছে সেদিন আমরা গিয়েছিলাম। তো তোমরা কবে এসেছো একটু কমেন্ট করে জানিও, আর কে কে এসেছে একটু বলো, তাহলে বুঝতে পেরে যাব। আর আমরা অনেকজন মিলে গিয়েছিলাম মানে পুজোটা দেখতে। আর প্যান্ডেলটা তো দুর্দান্ত হয়েছে, আর ঠাকুরটা অসাধারণ হয়েছে। মায়ের মূর্তির কথা বলাই যাবে না, বাইরে মাকে দর্শন করে নাও সবাই। ভিড় ওরে বাপে, বাহ কি সুন্দর সাজিয়েছে। এখানে আছে মেন মা, মায়ের রূপ দেখো কত সুন্দর, সেম করে একদম যে মন্দির পুজো দিয়েছিল সবাই, তাই প্রসাদ দিচ্ছে, মধ্যেখানেই দাঁড়াতে হয়। আমরা এসেছি 58 গেটে, উলুবেড়িয়া 58 গেট, যেখানে মনসা পুজো হয় খুব বড় করে, সেখানে সবাই প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। একদিকে যাচ্ছে, একদিকে আসছে। কি হারে যে ভিড় হয়েছে সে তো আর বলার কিছু নেই, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে যত রকমের মানে দোকান বসেছে,
প্রচণ্ড ভিড় হয়েছে, তাই বেশি কিছু দেখাতে পারবো না। যতটুকু পারবো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে ঘুরে কেনাকাটা করে আর খাওয়া দাওয়া করে আবার চলে গিয়েছিলাম মামার বাড়িতে রাত্রেবেলা। তারপরের দিনকে বাড়ি ফিরেছি আমরা। এখানে ট্যাটুর দোকান আছে। আমার ট্যাটু দেখলেই ইচ্ছা করে করতে, কিন্তু প্রচণ্ড ভয় পাই। আর আমার হাতে কিন্তু আমার নাম লেখা আছে এই কারেন্টের, মানে এই দিয়ে আর কি, কারেন্ট দিয়া। তো যাই হোক, আমরা এখন এই যে মকটেল কাউন্টারের কাছে এসেছি, ওরা খাবে নাকি দেখি, তারপরে চলে যাবো। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করলাম না, সবাই বললো না খাবো না চলো। এখানে দেখো, মেলা মানেই তো জিলিপি ভাজা হবেই অবশ্যই। দেখে খুবই ভালো লাগছিলো, নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। তো এবারে যাবো হচ্ছে লটারির দোকানের কাছে সামনে। আর সামনে না ব্যাগের দোকান আছে একটা, এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান এখানেও আছে। ওড়না, মানে যেগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে এখানে ওড়না। এগুলো আমাদের এখানেও আছে সামনাসামনি, পাড়াতেও আসে। তো ওখান থেকে নিলাম না, চলে গেলাম আবার একটু ঘুরতে। তো এখানে সবাই দেখছিল, তাই জন্য একটু দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওইদিকে এত ভিড়, মানে যখন যাচ্ছি তো ভিড় কম ছিল, আর যখন আসছি এত ভিড় বলার বাইরে। আর এখানে অনুষ্ঠান হচ্ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান। আরে ওই যে দেখো দূরে নাগরদোলায় চাপতে আগে খুব ভালো লাগতো, কিন্তু এখন প্রচণ্ড ভয় পাই, এখন আর উঠি না নাগরদোলায়। আগে উঠেছি প্রচুর। তো এখন কিছুটা কেনাকাটা করেছি। এই যে দেখো, আমরা মেয়েরা তো ব্যাগের দোকান দেখলেই, শাড়ির দোকান দেখলেই খালি দাঁড়িয়ে পড়ি। চলো, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।